সমুদ্রের বালাই কে ধরে? আরে আল্লাহ আল্লাহ কি তোর কোনো সময় চোখে দেখে না? হ্যাঁ আবার ওর কোলে সরি শিখা। আরে এত ছেলেবেলে আল্লাহ তোর পেটের ভেতর করে থইল রে। তুমি জানো না কই থাকে এগুলা? আরে সমুদ্র পাল এদিকে আয় কোথায় এদিকে আয়। হ্যাঁ শোন এ বিটি কি হয় তোর? তোরে কা আচ্ছা ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 আবু তোর আমি বাদে 8 জন বয় হ্যাঁ বয় বয় এই তুই খা 5 আর 5 কত হয়? 10 আয় 5 আর 5 কত হয়? কেন 10 হয় খাওয়া যায় না? হ্যাঁ শোন তুমি এক কাজ করো, তুমি আমাদের চা করো, মাথার মধ্যে জ্বালা করছে। চিনি বেশি দিয়ে? হ্যাঁ চিনি না দিলে ভালো হয়। কি করে হয় রে? আমার কি দোষটা সব তোমার? সব দোষটা করে আমারই হবে, সব দোষটা আমারই হবে, সব দোষ আমার হবে না। আমরা পরিবার পরিকল্পনার থেকে এসেছি আপনাদের সেবা দেওয়ার জন্য। আমরা বিভিন্ন প্রকার মানুষের সেবা দিয়ে থাকি, যেমন পরিকল্পনাকারী যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেবা পাবেন। হ্যাঁ একটি সন্তানই ভালো, দুইটি উপরে নয়। হ্যাঁ আসেন নাকি কে? আসেন আসেন, কিরা কিরাম পরিকল্পনা করেন আমাদের একটু জানান, আমরা আপনাদেরকে একটু জানাই। এইবারই যায় নাকি মোবাইল মনে আছে? চলেন কি অবস্থা রে? ও ভাই এইগুলো কার বাচ্চা? আমার বাচ্চা। কার? আমার বড় বাচ্চা। ওরা আমার মা কয় ধুত্তর, আমার আব্বা কয় আমার বড় মা কয়। ও ভাই এই কি গরুর ফার্ম ধরবো না ছাগলের ফার্ম ধরবো? এই আমাদেরকে কি গরু ছাগল মানে হয়? এগুলো দেখেন না মানুষের বাচ্চা, আমার আর ওর বাচ্চা কাচ্চা এগুলা। এই যে কুলা আর একটা আছে। আরে তোর সমুদ্রের মেয়ে লোক প্যান্ট পরে আছে, তুই মুখের কথা কইস, আপনি করে না কইস, অত তো তুমি কইরে কর। প্যান্ট পরা লোক দেখতে পাচ্ছ না? আ ভাই আমি তো ভালো, তোমাকে চিনতে পারলাম না ভাই, আপনারা খারা। আমরা ভাই এই পরিবার পরিকল্পনার লোক। ও আপনারা ছেলে পেলে বন্ধ করা ঔষধ দেন? হ্যাঁ হ্যাঁ আমরা দিই। এর আগে আমি বহুত তোমার শাশুড়ি নিয়ে খাইছি গো, তোমার শাশু আমলে নেই না, তোমার শাশি খায় জান মেরে লাভ কি? আল্লাহ তাল্লাহ দিয়েছে বন্ধ করবে ওকে। তোমার দুতরে তোমার শাশি হয়, তোমার শাশি কই? কারে শাশি তো লাগে মানে আর তো তুমি শাশি হয়। কে শাশি হয়? ভাবি। আমরা তো ভাবি হবে কে? আমি শাশির মতো কোন দিক থেকে আছে? আমার শাশি কয় রাখবো? আহা তোর যদি শাশি খায় তাহলে আর কি বাঁচতে পারবে না, আর ভাবি করলে তুই আর কি পারবে না, বুঝিস না কে? মানুষের কি আর কি? ও ভাই সে চাষি করলাম, কথা হইলো না, কথা হইলো এগুলো সব তুমি চালাতে পারো? আরে আমি নাম একটা রাখিনি গো, নাম অত পাবো কেন? তো বোর কাছে কইছি ঘরে বই তোলার সময় গুনে গুনে তুলবি, বাইর করার সময় গুনে গুনে বাইর করবি। ভাই আর পরের কথা বাদ দি, ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি আছে তাই কর। ভবিষ্যৎ পরিকল্পনা মনে করেন এই গ্রামে পুরো ঘর দুয়ার বাড়ি ঘর দর সব বাড়ি ছেলে পেলের হয়ে যাবে, এই জায়গায় তারও প্রোটেকশন বৃদ্ধি পাবে, ওই জায়গায় তারও প্রোটেকশন বৃদ্ধি পাবে, এইভাবে প্রোটেকশন বৃদ্ধি পাতি পাতেই যাবে। ধরেন 11 হবে আবার বাচ্চা, আর আমার বোধ তো প্রতি মাসে একটা করে বাচ্চা হওয়ার তালেই আছে। বছরে বছরে আপনার মতো মানুষ যদি বাংলাদেশে থাকে তাহলে ভাত এখন যা 1 ফুট পাচ্ছে, কয়দিন পর আর পাবে না, বুঝেছেন? ভাই জানেন না রিজিকের মালিক আল্লাহ, খাতি দেয় আল্লাহ, আমি আপনি তো উসিলা। কি করে দেখো এই মারামারি বাবাস না, মারামারি করিস না। ভাই সমুদ্র পার মারামারি। আমরা হচ্ছে পরিবার পরিকল্পনার লোক, আমাদের সামনে যদি আপনারা মারেন ভাই আপনি এদিকে ভাই, আপনি বড়ি বড়ি দেন দিন, ও না খায় না খাবেন, আমি খাবার দেন। ভাই ক্রিকেট খেলার টিম তো বানাইছো, তা তুমি কি কাজ করো? ভাই আমি ওই কাজই করি। শোন এই বিটাকের সামনে তুই স্বীকার কর, তুই আজকের পরেতে
এইরকম অন্যায় অপরাধ আর করবি না বাবু, আমি খুব নাজেহাল অবস্থায় আছি বুঝছিস। জেনে যাই সেনে মুখ পাই না, খালি বদনাম করে মানুষ, আমাকে বলে সরবল হরতালেই থাকে। আরে সরকার ঘোষণা করেছে একটা হলেই বেশি ভালো, আর যদি নাই পারো তো দুইটা। তোর কয়টা হয়ে গেল? হিসাব ছাড়া। দেন, বড়ি দেন। বড়ি আজকে ও খাবে, ওর ঘাড়ে খাবে, জোর করে করে খাও। দেন বড়ি বড়ি করে। ঠিক আছে ভাই। আগে বড়ি লাগবে না ভাই, আল্লাহ বলেছে কুবের যা ছিল সব দিয়ে দিয়েছে, আর হবেন না। চলো, শুধু শুধু এখানে সরকারি সম্পদ নষ্ট করে লাভ নেই, হাঁটো। হ্যাঁ, বড়ি খেতে হবে না। বড়ি না খালি তোর কি বন্ধ হবেন রে? ব্যাপারই বুঝলাম না রে ভাই। কি হইলো কি তোর? আমার মাত্র একটা ছেলে, আর আমার বউ আর আমি, এই তিনটে লোকের পেটের ভাত আমি জোগাড় করতে পারিনি। আর ওই যে মুখ বলি প্রায় 15-16টা ছেলে, ওরা কি ভাত খেয়ে থাকে না না খেয়ে থাকে আমি তো বুঝলাম না ভাই। আমি তো তাই মনে মনে ভাবি যে ও কি কাজ করলো, ও তো ক্রিকেট টিম বানায় ফেলা হয়েছে একেবারে। আরে ক্রিকেট টিম মানে ও তো দুটো ফুটবল টিম একলাই বানিয়ে ফেলবেন যে ভাবছে। ও যে কাজ করেছে ও দেখা দেখি আমিও ভয় পাচ্ছি, দেশে জিনিসের যে দাম তাতে আমি বিয়ে করতে তো ভয় পাচ্ছি। ওরে বাবা, যেন তেন চালির দাম 60-65 টাকা করে বাবা। ও ওকে কিভাবে চালাই ওর ঠিক ভাবি ভাবি ভাই, কিছু কইবেন? যদি তোমার কি মান সম্মান দিলে কিচ্ছু নেই। কে আমি আবার খারাপ কি করলাম? আমি কিছু করছি না, আপনার ভাই করছে। বাহারে তুমি সে কথাটার মধ্যে যাচ্ছ না। তোমরা দুইজনাই তো একই কাজ করছো। আচ্ছা কি করছি এটাই তো কইবেন, এটাই জানতে চাই। এই যে 15-16টা ছেলে পেলে বানাইছো, হায়া লজ্জা করে না? ও এই কথা আমি মনে করছি কি না কি মনে হয় করছি। আচ্ছা ভাই, লজ্জা শরম কি জন্য করবো কন্ত? আল্লাহটা আল্লাহ দিছে, এখানে আমাকে কোনো হাত আছে? কে আল্লাহ তো আমার তো 10টা ছেলে পেলে দিল না, আমার একটা হিয়ে বন্ধ হয়ে গেল। শুনেন, আপনার সাথে কথা বলে সময় নষ্ট করা ছাড়া কোনো কিচ্ছু না। এত বড় মানুষ হয়েছেন, একদম ভূত ছাড়া কথা গায়ে চল। ছাড়া কথা কয়, এইভাবে চলতে থাকলে ওই ঘর তোলা জায়গা থাকবে না হলে, আর না খেয়ে মরতে হবে না। কার সাথে কি কও ভাই? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছে? আপনার কথাই কইছিলাম। আমার কথা ও ওই যে বাড়ি এই যে ফুটবল টিম তো দিকে হয়ে যাবে না, এই যে আমরা দুজনে কথা বলছি। ও এই কথা বুঝেছি। যার বিয়ে তার খবর নেই, প্রতিবেশীর ঘুম নেই, খাজা তার ব্যথা না, অন্য লোক কয় আমার লাগবে ব্যথা। বিষয়টা এরকম তো। দেখেন ভাই, আমার বউ আছে দুনিয়ার অশিক্ষিত, লেখাপড়া কোনোদিন করিনি। এখন আমার নানি শাড়ির বাচ্চা ছিল 36টে, মধ্যে পড়াশোনা আছে 18টা, বাকি মরে গেছে। এখন আমার বউ আবার ওই গোল নিয়ে আছে। আমার বউর আবার কতবার করে কইছে অত ছেলে পেলের দরকার নেই। আমার বউ কয় জান মেরে লাভ কি, শিক্ষিত মানুষ হলে যা হয়। তা যাক, দোয়া করি, আল্লাহ চালাচ্ছে। তোমার একটা ছেলে, তুমি দিয়ে 3 জন খানে আলা, আমরা কিন্তু 18 জন। আল্লাহ চালাচ্ছে, আল্লাহর উপর বিশ্বাস রাখলে ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ। না সবই ঠিক আছে ভাই, তারপরেও একটা হিসাব নিকাশ করে কাজ করা উচিত না? সে ঠিক আছে, ছেলে পেলে বেশি নেওয়া ভালো না, রক্ত বেশি হয়।